আসবো পরের খবরে। ফের নিশানায় এবার পাকিস্তানের জাফার এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণের ঘটনা। কোয়োটা থেকে পেশোয়ারগামী ট্রেনে এই বিস্ফোরণ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ফের নিশানায় পাকিস্তানের জাফার এক্সপ্রেস। এবার জাফার এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে কোয়োটো থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি, সেই সময় হঠাৎ করেই এই ট্রেনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার কারণে 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই ভয়াবহ বিস্ফোরণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পাকিস্তানে জাফার এক্সপ্রেসকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি। আর সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে এই জাফার এক্সপ্রেস কোয়োটা থেকে পেশোয়ারে যাচ্ছিল এবং যাওয়ার পথে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ, সেই বিস্ফোরণেই কেঁপে ওঠে আশেপাশের এলাকা এবং এই ট্রেনের মধ্যে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার কারণে বেশ কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পাকিস্তানে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। পাকিস্তানে এবার ট্রেনের মধ্যে বিস্ফোরণ, জাফার এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে চাঞ্চল্য ছড়িয়েছে এই বিস্ফোরণের পরেই। যেমনটা জানা যাচ্ছে যে কোয়োটা থেকে পেশোয়ারে যাচ্ছিল এই জাফার এক্সপ্রেস এবং হঠাৎ করেই ট্রেনের মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এই যে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, সেখানে পাকিস্তানের জাফার এক্সপ্রেস এবার নিশানা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরও বিস্তারিত জানাবেন। দুর্গা, পাকিস্তানের জাফার এক্সপ্রেস ট্রেনে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিভাবে হলো এই বিস্ফোরণ, কারা রয়েছে ঘটনার পিছনে, কি জানতে পারছো এখনো? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হলো ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ট্রেনে বড়সড় বোমা হামলা বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। এবং তুমি জানো যে ট্রেনটি বালুচিস্তানের যে বালোচদের যারা বিদ্রোহী রয়েছে, এর আগেও অর্থাৎ 11ই মার্চ 2025 এই ট্রেনটিকেই তারা টার্গেট করে বালোচ বিদ্রোহীরা এবং এই ট্রেনটিতে করে পাকিস্তানের প্রচুর সেনা এখানটা দিয়ে যাচ্ছিল এবং বালোচ বিদ্রোহীরা ট্রেনটিকে ঘিরে ফেলে। সেই সময়তেও তারা এই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাদের গোলাগুলিও চলে, তাতে 18 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয় এবং 23 জন বালোচ বিদ্রোহীর মৃত্যু হয়েছিল। এরপরেই আজ সকালে এই কোয়েটা থেকে পেশোয়ারগামী এই ট্রেনে যে বড়সড় বিস্ফোরণ হলো, তার কারণ হিসাবে জানা যাচ্ছে যে আগে থেকেই এই জ্যাকোবাবাদের কাছে শক্তিশালী বোমা বা আইইডি প্ল্যান্ট করে রাখা ছিল রেল লাইনের ওপরে এবং যখনই ট্রেনটি সেইখানে গিয়ে পৌঁছায় তখনই বিস্ফোরণে 6টি বগি বা কামড়া সঙ্গে সঙ্গে সেটি ভস্মীভূত হয়ে যায় এবং লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেন চলাচল ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং এটা জানা এখনও পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও এটা যে একটা বড়সড় নাশকতার ছক সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং প্রাথমিকভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সূত্রে যেটুকু জানা গিয়েছে, কিন্তু এই আক্রমণের পেছনে তারা মনে করছে এই বালোচ বিদ্রোহীরাই রয়েছে এবং বারবার তারা এই ট্রেনটিকে নিশানা করেছে। বিগত দিনেও 11ই মার্চ তারা এই ট্রেনটিকে নিশানা করেছিল। ফের আজ আবার সকালবেলাতে এই ট্রেনটিকে নিশানা করেছে। যদিও সময় যত গড়াবে তত হতাহতের সংখ্যা উঠে আসবে। সেখানে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে, যদিও দুর্গম এলাকা হওয়ার কারণে এবং যেহেতু এটা অঞ্চলটিতে এখানে বালুচ যে সমস্ত বিদ্রোহীদের একটা বড়সড় প্রভাব রয়েছে, তাই বালুচ বিদ্রোহীদের সেখানে ফেস করতে হবে পাকিস্তান সেনাবাহিনীকে এবং উদ্ধারকারী দলকে, এটা মনে করছে পড়া হচ্ছে। ফলে আজ যে বড়সড় এই কোয়েটা থেকে পেশোয়ারগামী এই ট্রেনটিকে যেভাবে আইডি দিয়ে উড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটা যে শুধুমাত্র ট্রেনটিকে ফের আক্রমণ করা হলো তা নয়। দীর্ঘদিন ধরে বালুচিস্তান প্রদেশের মানুষের যে চাহিদা, তাদের যে পৃথক রাষ্ট্রের যে দাবি,
এবং পাকিস্তান থেকে তারা যে মুক্ত হয়ে যেতে চায় তারই অঙ্গ হিসাবে বারবার তারা যেভাবে নাশকতার ছক করছে, তারা যেভাবে সেনা বাহিনীর কনভয়কে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে এবং তারা এই জ্যাকবাবাদ এক্সপ্রেসকে যেভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তা কিন্তু আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে অভিজ্ঞ মহলের দ্বারা। ধন্যবাদ তোমায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে।